নমস্কার। আজকের ভিডিওতে ইন্ডিয়া পোস্টে যে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবক নিয়ে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান হয়েছে সে নিয়ে আলোচনা করব। অ্যাপ্লিকেশান ফর ডাক সেবক বিপিএম আর এবিপিএম, যেটা হচ্ছে সবাইকে এক কথায় বলেছে গ্রামীণ ডাক সেবক। অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 2/5/2022 তারিখে এবং অ্যাপ্লিকেশান লাস্ট ডেট হচ্ছে 5/6/2022। এখানে রিক্রুটমেন্টের জন্য ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে সমস্ত সার্কেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেলে যেগুলো ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি ডিটেলস এই এই ইয়েতে যে লিঙ্ক রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। এখন আমি ডিটেলস আলোচনা করছি যে এলিজিবিলিটি কি, বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং কী পদ্ধতিতে রিক্রুটমেন্ট হবে সেটা নিয়ে আলোচনা করছে। এখন স্যালারি কত? স্যালারি হচ্ছে যারা ব্রাঞ্চ পোস্টমাস্টার তাদের ক্ষেত্রে 12,000 এবং বাকি ডাক সেবক বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার তাদের ক্ষেত্রে হচ্ছে 10,000। এছাড়া অন্যান্য যে ইন্ডিয়া পোস্টের যে অ্যালাউন্স যে রুল রয়েছে সেই অনুসারে অ্যালাউন্স পাবে। এজ হচ্ছে মিনিমাম 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স। যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে, SC ST OBC এবং PWD, তারা বয়সের ছাড়পত্র পাবে। এখানে ডিটেলস দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশান কি? এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে অনলি 10th পাস। মাধ্যমিক পাস যারা যে কোনো বোর্ড, CBSE, ICSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে নোটিফিকেশানটা হয়েছে সেটা সারা ভারতবর্ষের রিক্রুটমেন্টের জন্য একসাথে নোটিফিকেশান হয়েছে। যারা ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, ত্রিপুরা যে স্টেটের জন্য যারা অ্যাপ্লাই করতে চাইছো তাদের ক্ষেত্রে ডিটেলস ভ্যাকেন্সি এই লিঙ্কে দেওয়া রয়েছে। এখন নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে যে স্টেটের ক্ষেত্রে বা যে লোকাল এর জন্য অ্যাপ্লাই করছে সেখানের কিন্তু ভাষা জানতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষা জানতে হবে, আর যদি হিল এলাকায় হয় সেখানে বাংলার সাথে সাথে নেপালি আর কিছু কিছু এলাকায় ইংলিশ অথবা হিন্দি জানতে হবে। এছাড়া যেটা রয়েছে যে সাইকেল চালাতে জানতে হবে। এটা একটা ক্রাইটেরিয়া যে গ্রামীণ ডাক সেবকে, যেহেতু ওরা রুরাল সার্ভিস দেয়, একমাত্র বাড়িতে বাড়িতে চিঠি পৌঁছানো বা অন্যান্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে পেমেন্ট রিসিভ বা অন্যান্য প্রোডাক্ট বিক্রি করে সেটা নিয়ে জানার জন্য নলেজ অফ সাইক্লিং। নেক্সট হচ্ছে যে ব্রাঞ্চ পোস্ট অফিস, এখানে একটা ক্রাইটেরিয়া রয়েছে যে যারা ব্রাঞ্চ BPM, ব্রাঞ্চ পোস্ট অফিস যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে আর কি, তাদেরকে কিন্তু ওই যে লোকেশন বা অ্যাকোমোডেশন নিজেকে দেখতে হবে যে কোন বিল্ডিংয়ে আমাদের ব্রাঞ্চ পোস্ট অফিসটা হবে। এটা যে কোনো বিল্ডিং বলতে গ্রাম পঞ্চায়েত, স্কুল বা স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো বিল্ডিং থাকে বা নিজের বাড়িতে বা অন্য কোনো বাড়িতে, সেই বিল্ডিংটা দেখতে হবে। এটা কিন্তু যদি সে এনগেজ হওয়ার 1 মাসের মধ্যে তাকে ওই বিল্ডিংয়ের লোকেশন ইন্ডিয়া পোস্টকে জানাতে হবে। বিল্ডিং সাধারণত 10x10 একটা সাইজের হবে, এমনকি তাকে সেই ব্রাঞ্চ পোস্ট অফিসে থাকতে হবে। এটা হচ্ছে ব্রাঞ্চ পোস্ট ম্যানেজারের একটা ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া যে ওই গ্রামের যেখানে ব্রাঞ্চ পোস্ট অফিসটা যে ভিলেজে রয়েছে সেই ভিলেজে ওকে থাকতে হবে। আর বিল্ডিংয়ে থাকার জন্য যে ক্রাইটেরিয়া যে গ্রামের যেখানে সবচেয়ে বেশি লোক, বিজি প্লেস, সেখানে থাকতে হবে। স্ট্রাকচার 10x10 হবে, এমনি যে কোনো ভাঙা বিল্ডিং হবে না বা বারান্দা হবে না, সেই ক্রাইটেরিয়াগুলো এখানে ডিটেলস লেখা রয়েছে। এখন যেটা রয়েছে অ্যাপ্লিকেশনের পদ্ধতি, কীভাবে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। এখানে দেখুন লিঙ্কটা দেওয়া রয়েছে ইন্ডিয়া পোস্ট gdsonline.gov.in। এখানে ক্লিক করলেই রেজিস্ট্রেশন বলে একটা অপশন আছে। রেজিস্ট্রেশনে করলে নাম, মোবাইল নাম্বার, ইমেল ID,
ডেট অফ বার্থ, জেন্ডার, কমিউনিটি, যদি পিডাব্লিউডি থাকে তাহলে পিডাব্লিউডি, 10th প্লাস, কত সালে, কত পার্সেন্টেজ অফ মার্কস, সেগুলো ওখানে পরপর স্টেপ বাই স্টেপ ওখানে অনলাইনে আসবে বা দেখাবে। এরপরে ওখানে চয়েস করতে হবে যে কোন ডিভিশন বা কোন সার্কেল, মানে কোন সার্কেলের কোন ডিভিশনের জন্য অ্যাপ্লাই করছে। একজন ক্যান্ডিডেট মাল্টিপল সার্কেলের ক্ষেত্রে ও অ্যাপ্লাই করতে পারে, সেখানে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। তো যখন সিলেকশন প্রসিডিওরে আসবে সেখানে কিন্তু ফার্স্ট চয়েসটাই গ্রাহ্যনীয় হবে, পরবর্তীগুলো আর গ্রাহ্যনীয় হবে না। মানে একাধিক পোস্টের ক্ষেত্রেও সিলেক্টেড হবে না, যে কোনো একটার ক্ষেত্রেই যদি সিলেকশন হয় যে কোনো একটার ক্ষেত্রেই সিলেকশন হবে। ডকুমেন্টস আপলোডিং বলতে যে ফটোগ্রাফ আর সিগনেচার স্ক্যান করে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। আর 10th ক্লাস মার্ক ডিটেলস, মানে ক্লাস 10-এ কত মার্কস সাবমিট করছে সেই আমাদের মার্কশিটে যেটা লেখা রয়েছে সেটা ওখানে আপলোড করতে হবে। এখন যেটা বলছি নেক্সট, এখানে যা নোটিফিকেশান রয়েছে যে জব প্রোফাইল, মানে বিপিএমের কী কাজ, ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। এই ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটা রয়েছে যে ওভারঅল সে রেসপন্সিবল যে ব্রাঞ্চ পোস্ট অফিস চালানোর জন্য। এছাড়া ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যে ট্রানজাকশান অফলাইন এবং অনলাইন যে পেমেন্ট হয় বা রিসিপ্ট হয় সেই কাজ করতে হবে। কম্পিউটার, মোবাইল বা স্মার্টফোন ব্যবহার করা জানতে হবে, বা মার্কেটিং যে সমস্ত প্রোডাক্ট রয়েছে পোস্ট অফিসে সেই সমস্ত পোস্টাল, লাইফ ইন্স্যুরেন্স থেকে শুরু করে সেগুলো ডোর টু ডোর মার্কেটিং, অথবা কাস্টমার সার্ভিস সেন্টার যেগুলো আমাদের কম্পিউটার সেন্টার রয়েছে সিএসসি, তার মাধ্যমে সেগুলো মার্কেটিং করতে হবে। এছাড়া অন্যান্য যা কাজ দেবে। আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারেরও সিমিলার ফাংশন, উনি ব্রাঞ্চ পোস্টমাস্টারকে অ্যাসিস্ট করবেন সমস্ত কাজে। এছাড়া ব্রাঞ্চ পোস্টমাস্টার ওনাকে এডিশনাল যা কাজ দেবেন সেটা ওনাকে করতে হবে। ডাক সেবকের কাজ হচ্ছে ডোর টু ডোর ডাক পৌঁছে দেওয়া। পেমেন্ট, মানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যা কাজ রয়েছে, পেমেন্ট করা, অ্যাকাউন্ট ওপেনিং, টাকা রিসিভ করা সমস্ত, আর চিঠি বিলোনো, এইটা হচ্ছে কাজ। এটা ওভারঅল একটা শর্টে কাজগুলো লেখা রয়েছে। এখন আসছে যে সিলেকশন প্রসিডিওর, কিভাবে এই 3টে পোস্টের জন্য সিলেকশন হবে। সিলেকশনের এখানে এর আগেও এই পোস্টগুলোতে সিলেকশন হয়েছে। সিলেকশনের একটাই ক্রাইটেরিয়া, মাধ্যমিকের 10th যে মার্কস পেয়েছে সেই মার্কস বেসিসে সিলেকশন হবে। হায়েস্ট মার্কস যে পেয়েছে সেই সিলেকশন হবে। হায়েস্ট মার্ক অনলি ইন কম্পালসারি সাবজেক্ট, অপশনাল সাবজেক্টের মার্কস কিন্তু মানে গ্রাহ্যনীয় হবে না। এরপরে এখন যেহেতু যদি এমন হয় যে মার্কস মানে গ্রেড পয়েন্ট থাকে, তাহলে গ্রেড পয়েন্টগুলো কীভাবে ইভ্যালুয়েশন হবে সেটাও কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। যেটা রয়েছে যে গ্রেড A1 যদি কেউ পেয়ে থাকে তাহলে তার গ্রেড পয়েন্ট 10 হবে। A2 যদি পেয়ে থাকে কেউ তাহলে ওর মার্কস হবে 9। সেটাকে 9.5 মাল্টিপ্লাই দিয়ে গুণ করা হবে। গুণ করে 100-র মধ্যে যে টোটাল মার্কস আসছে সেই মার্কসটা কম্পিটিশানে আসবে, যে ইন্ডিভিজুয়ালি কে কত মার্কস পেলো মানে কম্পালসারি সাবজেক্টে, সেই টোটাল করে যে হায়েস্ট পাবে তাদেরকে একটা গ্রেডেশন লিস্ট তৈরি হবে। যদি কেউ কারো মার্কশিটে মার্কস প্লাস গ্রেড দুটোই উল্লেখ থাকে, এখানে কিন্তু মার্কস মেথডটাই, মার্কস যে যদি দেওয়া থাকে তাহলে সেটাই কিন্তু গ্রাহ্যনীয় হবে। এরপরে যদি একজন ব্যক্তি মানে একজন ক্যান্ডিডেট যদি একই নাম্বার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হায়ার এজ মেরিট, মানে এটার আইডিয়াটা হচ্ছে ডেট অফ বার্থ যাদের মানে যাদের এজ বেশি তারা কিন্তু মানে প্রথমে থাকবে, তার পরবর্তীকালে ডেট অফ বার্থ অনুসারে গ্রেডেশন লিস্টটা করা হবে। টোটাল প্রসেসটা কমপ্লিট হবে 15ই নভেম্বর 2022-এর মধ্যে, আর তারপরেই আর কোনো অ্যাপ্লিকেশন গ্রাহ্যনীয় হবে না। এই লিঙ্কের মাধ্যমে এইখানে যে লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা ওই লিঙ্ক দেখে ডিটেল ইনস্ট্রাকশন বা কোন সার্কেলে কি মানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সির রিজার্ভেশন কোথায় কী রয়েছে সেই ডিটেলসটা পেয়ে যাবেন। এছাড়া ওখানে লগ ইন রেজিস্ট্রেশন করলে অন্যান্য যে অ্যালার্ট রয়েছে সেই অ্যালার্টগুলো পাবে। এই অ্যাপ্লিকেশন সাথে যে কয়েকটা আন্ডারটেকিং রয়েছে, যে আমি কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল চালাতে জানি,
প্লাস হচ্ছে একটা আমি বাইসাইকেল আমি চালাতে জানি, তার আন্ডারটেকিং দিতে হবে। এছাড়া যে আমি আমার একটা লাইভলিহুড বলতে দিয়েছে যে আমার এই ব্রাঞ্চ পোস্ট অফিস ছাড়াও আরও আমার ইনকাম রয়েছে আর কি, আদার সোর্স অফ ইনকাম রয়েছে, সেটা নিয়ে একটা আন্ডারটেকিং। নেক্সট একটা আন্ডারটেকিং আছে যে আমি আর অন্য কোনো যদি কোনো রকম অন্য কোথাও এনগেজমেন্ট নেই বা অন্য কোনো কাজের সাথে যুক্ত নেই, সে নিয়ে একটা ডিক্লারেশন দিতে হবে। আমি এখানে ওয়েবসাইটটা খুলেছি, যে ওয়েবসাইটটা থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন হবে। এখানে দেখুন রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের কোন কোন জেলায়, এখানে জেলাটা সিলেক্ট করলেই ওই জেলার, যদি আমি পুরুলিয়া সিলেক্ট করি, এখানে দেখুন রয়েছে পুরুলিয়া সিলেক্ট করলাম, ভিউ পোস্ট, এটা দেখাবে যে পুরুলিয়ার ডিস্ট্রিক্টের কোন ব্রাঞ্চ অফিস বা সার্কেল অফিস, কোন ল্যাঙ্গুয়েজ কি জানা, আর কোন পোস্ট ডিটেলস, GWS BPM ফাঁকা রয়েছে, EWS-এর জন্য রিজার্ভ। এখন 2 নম্বরে দেখুন, এটা হচ্ছে বাবুগ্রাম, যেখানে GDS BPM ব্রাঞ্চ পোস্ট মাস্টার আনরিজার্ভ ক্যাটাগরি খালি রয়েছে, বেঙ্গলি জানতে হবে। এইভাবে সমস্ত ডিস্ট্রিক্টের এগুলো রয়েছে, কোন ডিস্ট্রিক্টে কতগুলো পোস্ট খালি রয়েছে বা কোন ডিস্ট্রিক্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো। এখানে আরেকটা রয়েছে দেখুন রেজিস্ট্রেশন, প্রথমে যেটা করতে হবে যে স্টেপ 1 রেজিস্ট্রেশন, তারপরে অনলাইনে ফিজ দেওয়া যাবে, নেট ব্যাঙ্কিং, UPI ফি দেওয়া যাবে। স্টেজ 3 তারপরে অ্যাপ্লাই অনলাইন, ডিটেলস ডকুমেন্টস থেকে শুরু করে সমস্ত কিছু আপলোড করা যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার। যারা অ্যাপ্লাই করতে চাইছো, যারা এলিজিবল রয়েছে, তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে তারা তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন এবং চ্যানেলটাই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।